আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাজ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজিন রব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা শেষ হলো আজ ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা, তবে সংখ্যালঘু চাপ হতে পারে আবার। শেরপুরে ঢলের পানিতে নিখোঁজের 14 ঘন্টা পরে ভেসে উঠল কিশোরের লাশ। নাচ গান আনন্দে 40 বছর পর গোমস্তাপুরে ফিরল উস্তাদের কারাম উৎসব। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজনের প্রস্তুতি চলছে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা। ঢাকায় অপরিকল্পিত নারায়ণগঞ্জে বছরের ক্ষতি জিডিপির 6 থেকে 10%। কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনে ঘটনার মামলা, আসামি 2200। নারায়ণগঞ্জে 4 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস। 10 দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের 16তম জলকপাট। বর্ষার পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটক শূন্য রাঙ্গামাটি। গাজীপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আনা 16 ভেড়া চুরি। জুলাই আগস্টের 5 মন্ত্রণালয় বিভাগের প্রকল্প বাস্তবায়ন হার শূন্য। ভারতীয় বুনো শূকরের কামড়ে চাপাই নবাবগঞ্জে আহত 6। ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিন্তে আহ্বান ডক্টর ইফতেখারুজ্জামানের। বিচ হ্যান্ডবলে সাউথ আফ্রিকাকে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক হিসাব রক্ষক সামরিক বরখাস্ত। পত্নীতলা সীমান্তের 16 বাংলাদেশিকে পুশ ইন। 2500 থানার 19টি অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে প্রাণ গেল জিসানের। সুনামগঞ্জের সিরাত সেমিনার ও দোয়া মাহফিল, সম্পর্ক টিকে রাখার অনুপ্রেরণা সহযাত্রী। ফার্মেসির আড়ালে মদ বিক্রি, গ্রেপ্তার 3। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। দিশা পাটানির বাড়িতে হামলা চালানো 2 অভিযুক্ত গ্যাং সদস্য বন্দুকযুদ্ধে নিহত। ব্যারাকে যাওয়ার নির্দেশ বিমান বাহিনীর টাস্কফোর্সের সদস্যদের, বিমানবন্দরের দায়িত্বে APBN। ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 79 ফিলিস্তিনি। ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ। ষষ্ঠবারের মতো গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ের নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান। ভারত, চীন সহ 23 দেশকে শীর্ষস্থানে মাদক দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে কাতার। হল্যান্ডের কৃতিত্বে ম্যান সিটির জয়। ট্রফিকার মোহামেডান নাকি কিংসের? এই ছিল সংবাদ শিরোনাম। এখন সত্য সংবাদ সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা শেষ হলো আজ। 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12টা পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ দেশের 8টি বিভাগের শহরের মোট 256টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় 3,78,000-এরও বেশি প্রার্থী অংশ নেন। পরীক্ষার্থীরা সকালে 9:30টার মধ্যে হলে প্রবেশ করে। প্রবেশের সময় তাদের প্রবেশপত্রে থাকা তথ্য বা ছবির সঙ্গে হাজিরা তালিকা, ছবি, স্বাক্ষর মিলিয়ে দেখা হয়। এবারের প্রিলিমিনারি পরীক্ষায় 200টি বহু নির্বাচনী MCQ প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক প্রশ্নের জন্য 1 নম্বর যোগ হবে, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর কেটে নেওয়ার নিয়ম কার্যকর থাকে। আজ ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা, তবে সংখ্যালঘু চাপ হতে পারে আবারও। আজ দেশের বিভিন্ন অঞ্চলের হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসে জানিয়েছে, বঙ্গোপসাগরের সংখ্যা লঘুচাপ সৃষ্টি হওয়ার সংখ্যা আবারও দেখা দিয়েছে। এই কারণে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার পাশাপাশি মৌসুমি প্রভাব আরও জোরদার হতে পারে। শেরপুরে ঢলের পানিতে নিখোঁজের 14 ঘন্টা পর ভেসে উঠল কিশোরের লাশ। শেরপুরে ঢলের পানিতে ডুবে যাওয়া এক কিশোরের লাশ নিখোঁজ হওয়ার 14 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। দীর্ঘ অনুসন্ধানের পর পরিবারের আহাজারি বাড়িয়ে নদী থেকে লাশ ভেসে ওঠে। স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নাচ গান আনন্দে 40 বছর পর গোমস্তাদে পুরে ফিরল উস্তাদের কারাম উৎসব।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দীর্ঘ 40 বছর পর আনন্দ উৎসবের মধ্য দিয়ে ওরাও সম্প্রদায়িক ঐতিহ্যবাহী কারাম উৎসব ফিরে এসেছে। নাচ গান আর আচার অনুষ্ঠানের মুখরিত হয়ে ওঠে এলাকাবাসী। এতে স্থানীয়রা আতঙ্কিত বা একত্রিত হয়ে উৎসব উদযাপন করেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজনের প্রস্তুতি চলছে। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রস্তুতি চলমান। নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক মহলেও তাৎপর্য রয়েছে। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা হিসেবে নেওয়া হয়েছে। পর্যবেক্ষণ ও সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকায় অপরিকল্পিত নগরায়নের বছরে ক্ষতি জিডিপির 6 থেকে 10%। ঢাকায় অপরিকল্পিত নগরায়নের কারণে প্রতি বছর জিডিপির 6 থেকে 10% ক্ষতি হচ্ছে বলে জানা যাচ্ছে। যানজট, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ, অবকাঠামোর সংকট অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্লেষকরা টেকসই নগর পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনার মামলা আসামি 2200। কুমিল্লায় একটি মাজারের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে 2200 জনকে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে। নারায়ণগঞ্জে 4 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস গ্যাস। নারায়ণগঞ্জের তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিশেষ অভিযানে 4% অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। দীর্ঘদিন ধরে এসব সংযোগ থেকে বিপুল পরিমাণ গ্যাস অপচয় হচ্ছিল। এই পদক্ষেপ নিরাপত্তা জ্বালানি আশ্রয় বাড়বে বলে আশা করা হচ্ছে। 10 দিন পর বন্ধ করা হলো কাপ্তাই 16 জলকপাট। টানা 10 দিন খোলা রাখার পর কাপ্তাই 16টি জলকপাট বন্ধ করা হয়েছে। প্রচুর পানির চাপ নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদনের স্বাভাবিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বর্ষার পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটক শূন্য রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে প্রবল বর্ষণে একটি ঝুলন্ত সেতু পানির নিচে ডুবে গেছে। ফলে পর্যটক ভ্রমণের অনাগ্রহে পড়েছেন। এই ঘটনার স্থানীয় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় পর্যটক কার্যক্রম স্থির হয়ে পড়েছে। গাজীপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর। গাজীপুরে এক মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনার সাম্প্রতিক আঘাত করে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য আনা 16 ভেড়া চুরি। গবেষণায় বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য আনা 14টি ভেড়া চুরি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টি উদ্বেগজনক হিসেবে দেখছে। গবেষণার প্রকল্পের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তদন্ত চলছে। জুলাই আগস্টে 5 মন্ত্রণালয় বিভাগের প্রকল্প বাস্তবায়ন হার 0। জুলাই আগস্ট মাসে সরকারের 5টি মন্ত্রণালয় বিভাগের প্রকল্প বাস্তবায়ন হার 0। উন্নয়ন কার্যক্রমে স্থিরতা তৈরি হওয়ায় সমালোচনা উঠেছে। বিশ্লেষকরা কার্যকর পরিকল্পনা বা তদারকির অভাবে দায়ী করছেন। ভারতীয় বন্য শুয়োরের কামড়ে চাঁপাইনবাবগঞ্জের আহত 6। চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্ত এলাকা থেকে আসা বন্য শুয়োরের আক্রমণে 6 জন আহত হয়েছে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। সীমান্ত এলাকায় এই ধরনের সমস্যা কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আহতরা চিকিৎসাধীন। ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডক্টর ইস্তেক খারুজ্জামানের। সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক ডক্টর ইস্তেক খারুল জামান ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন, সাংবাদিক কর্মীরা নির্বাচন এর স্বচ্ছতা বা বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 20 হ্যান্ডবিলে সাউথ আফ্রিকাকে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের 20 হ্যান্ডবল দল সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ জয় পেয়েছে। এই জয়ে খেলোয়াড়দের মনোবল বেড়েছে, ক্রীড়া মহলের আনন্দের সঞ্চয় হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে অর্জন দেশের ভাবমূর্তির উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে। আবাসন অধিদপ্তরের সহকারী পরিচালক বা হিসাব রক্ষক সামরিক বরখাস্ত। আবাসন অধিদপ্তরের এক সহকারী পরিচালক ও হিসাব রক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনিয়ম বা দুর্নীতির অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পত্নীতলা সীমান্তের 16 বাংলাদেশিকে পুশ ইন। পত্নীতলা সীমান্তে দিয়ে 16 বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারত সীমান্তরক্ষী বাহিনী। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল বলে জানা গেছে। এই ঘটনায় সীমান্তের উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিজিবি তদন্ত শুরু হয়েছে। ২৫০০ থানায় ১৯টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। ২৫০০ থানায় চুরি হওয়া ১৯টি সরকারি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি নেই। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে প্রাণ গেল জিসানের। বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়ে জিসানের নামে এক তরুণী পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই দুর্ঘটনার এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সুনামগঞ্জে সিরাত সেমিনার ও দোয়া মাহফিল। সুনামগঞ্জে সিরাত সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জীবন ও কর্মালোচনা করা হয়। স্থানীয়রা ব্যাপকভাবে অংশগ্রহণ করে ধর্মীয় অনুভূতির জাগ্রত করেছে। সম্পর্ক টিকিয়ে রাখার অনুপ্রেরণা সহযাত্রী নামে একটি কর্মসূচি চালু হয়েছে, যা মানুষের মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখার অনুপ্রেরণা যোগায়। বিশেষজ্ঞরা বলছেন, পারস্পরিক সমঝোতা বা বোঝাপড়া সহযোগিতা বাড়তে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। ফার্মেসির আড়ালে মদ বিক্রি গ্রেপ্তার ৩। রাজধানীতে ফার্মেসির আড়ালে মদ বিক্রি অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় আনা মামলা করা হয়েছে। স্থানীয় পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। দিশা পাটানির বাড়িতে হামলা চালালো ২ অভিযুক্ত গ্যাং সদস্য, বন্দুকযুদ্ধে নিহত। ভারতের অভিনেত্রী দিশা পাটানির বাসায় হামলার অভিযোগে অভিযুক্ত ২ গ্যাং সদস্য পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ঘটনাটি দেশজুড়ে আলোচিত। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালাচ্ছে এবং নিরাপত্তা জোরদার করেছে। ব্যারাকে যাওয়ার নির্দেশ বিমান বাহিনীর টাস্কফোর্সের সদস্যদের। বিমানবন্দরের দায়িত্বে APBN বিমান বাহিনীর টাস্কফোর্সের সদস্যের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বদলে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন NPBN। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ট্রাম্পের হেলিকপ্টারে যাত্রী ত্রুটি, জরুরি অবতরণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণ করা হয়। তিনি অক্ষত আছেন। ঘটনা মার্কিন নিরাপত্তা ব্যবস্থার দিকে দৃষ্টি আকর্ষণ করছে। গাজায় ইসরায়েলি হামলায় একদিকে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলের আহত বিমান হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত ৭৯ জন ফিলিস্তিনি। হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক মহলে নিন্দা ও উদ্বেগ বাড়ছে। মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ষষ্ঠবারের মতো গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মহলে হতাশা তৈরি হয়েছে। ফিলিস্তিনি জনগণের রক্ষার দাবি বাড়ছে, তবে কূটনৈতিক অচলাবস্থা জারি আছে। আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান। আফগানিস্তানের তালেবান সরকার বিশ্ববিদ্যালয়ের নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে। শিক্ষা জীবনে নারীদের ভূমিকা কমিয়ে দেওয়া এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নিন্দিত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ভারত, চীন সহ ২৩ দেশকে শীর্ষস্থানীয় মাদকের দেশ ঘোষণায় যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ভারত, চীন সহ ২৩টি দেশকে শীর্ষস্থানীয় মাদকের দেশ হিসেবে ঘোষণা করেছে। আন্তর্জাতিকভাবে মাদক বিরোধী কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো সমালোচনা বা প্রতিক্রিয়া জানাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে কাতার। ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে কাতার। দেশটি বলছে, মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলিকে বিচারের মুখোমুখি করতে হবে। আন্তর্জাতিক কূটনৈতিক নতুন মাত্রা যোগ হয়েছে। হল্যান্ডের কীর্তি, ম্যান সিটির জয়। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি হল্যান্ডের অসাধারণ পারফরমেন্স জয় পেয়েছে, তবে গোলদাতা আরও প্রশংসিত হয়েছে। সমর্থকরা উচ্ছ্বাসিত আর প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোতে সতর্ক করা হয়েছে। ট্রফি কার মোহামেডান না কিংসের? বাংলাদেশ ফুটবলে ট্রফি জেতার প্রতিযোগিতায় কে এগিয়ে থাকবে, মোহামেডান না বসুন্ধরা কিংস, তা নিয়ে উত্তেজনা বেড়েছে। সমর্থকরা অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষায় ক্রীড়াঙ্গন সরগম হয়ে উঠেছে। এই ছিল রাঞ্চ নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। আজকের সংবাদ এখানে শেষ করছি। সামনে কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখবার বিষয়। চোখ রাখুন রাঞ্চ নিউজে। প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। প্রতি মুহূর্তের প্রতিধ্বনি, চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন,
জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।